মূল্যায়নটা হবে। আর আমি যদি ওই পথ ধরে থাকি আজীবন, তাহলে আমাদের কতটুকু আমি ভালো করলাম কিনা এইটা মূল্যায়নটা কখনই হবে না। এই জন্য আমি সবসময় আমার চিন্তা ছিলাম যে এক সংগঠন আমার ব্যক্তিকেন্দ্রিক না, এই সংগঠনটা আমাদের সকলের সাহিত্যকতা লেখক ফোরাম, এটা আপনার আমার সকলের খুব কষ্টের একটা সংগঠন। কেবলমাত্র সংগঠনের একটা মোটামুটি একটু ভিত্তি তৈরি হয়েছে, আশা করি ইনশাআল্লাহ সামনে আরো হবে। এই সংগঠন আমি সাবেক অর্থ সম্পাদকের বলি, সহসভাপতি বলি যে আপনাদের এই সংগঠনটা আপনার এই কমিটিতে নাই, এই জন্য মনে করবেন না যে এই সংগঠনটা আপনাদের বাইরে। এই সংগঠন আপনাদেরই, আপনাদের হাতে গড়া সংগঠন। আপনারা আবার এটা নেতৃত্ব দেবেন, আবার আগামীতে আপনারাই নেতৃত্ব দেবেন, যারা আছে তারা দেবে, এরকমই হবে। কিন্তু সংগঠন তার গঠনতন্ত্র অনুসারে, তার নিয়মতন্ত্র অনুসারে আমাদের সংগঠনের গঠনতন্ত্র এখন পর্যন্ত হয় নাই। আমি আশা করি যে নতুন যে কমিটি আছে তারা গঠনতন্ত্র পাস করে বইয়া তারপর করবে, বইয়া করলে সবার কাছে থাকবে। এবং সংগঠনের ভালো মন্দ যখন আমাদের প্রয়োজন মনে করেন, আমার তো আমি বলি সহসভাপতি আছে, আপনার প্রয়োজন মনে করেন তাকে আর কেউ না থাকবো, আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। এই অঙ্গীকার আমার আগে ছিল। এই সাহিত্যটা লেখক পাওয়ার জন্য আমি আপনাদের বলছি, আমার শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও এই সংগঠন রক্ষা করার চেষ্টা করি। কারণ এই সংগঠনটাকে আসলে আপনার কি কি মনে করেন যায় না, এটাকে দাঁড় করানোর জন্য কিন্তু আজকে এই নির্বাচনের আলোচনা হয়েছে। এই সংগঠনের একটা ফান্ড, কারণ সংগঠনের 2 টাকা ফান্ড নাই, আপনার কারোর কিছু কোনো বিপদ আপদে যায় 2 টাকা দেওয়ার মতো সুযোগ নাই, যে তাইলে বিভিন্ন সদস্যের কাছে সহযোগিতা চাওয়া লাগে। সদস্য যেমন আমার মা মারা গেছে, সংগঠনের চাঁদা উত্তোলন করিয়া শোক সভা করা হয়েছে, এটা কিন্তু আসলে ঠিক না। সংগঠনের ফান্ডের টাকা দিয়ে সংগঠন চলবে। এই জন্য ফান্ড তৈরি করার জন্য আমি প্রথম যে নির্বাচন করলে আমার কিছু টাকা থাকে।